আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে। জন্ম সময়ে যদি আপনার রবি, চন্দ্র অথবা লগ্ন এই মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র অবস্থান করে, অর্থাৎ 21 নম্বর নক্ষত্র অবস্থান করে, তাহলে আজকে আমার বলা কথাগুলোর সাথে আপনার জীবনের অনেক কথাই মিলে যাবে। পুরো ইউটিউব যে চ্যানেল আছে, যত চ্যানেল আছে, আপনি এর চাইতে অধিক বিশ্লেষণ করা কোনো ভিডিও কখনোই পাবেন না। কারণ এই ভিডিওতেই সর্বোচ্চ বিশ্লেষণ করে তথ্য দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লাগবে। তো শুরু করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজীবনই উঠানামার ভিতর দিয়ে যেতে দেখা যায়। এদের মধ্যে প্রাণ শক্তি অধিক পরিমাণে থাকলেও তা সবসময় একরকম থাকে না। ঘন ঘন এরা আশাহত হয়ে পড়ে, ঘন ঘন এরা হতাশ হয়ে পড়ে। এরা যে কোনো পরিস্থিতির মধ্যেই ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই একসাথে দেখতে পায়। এরা চুলচেরা বিশ্লেষণ করতে জানে। এদের মধ্যে হঠাৎ করে মাথা গরম করে ফেলার বৈশিষ্ট্য দেখা যায়। এরা সাধারণত হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, প্রেশার এবং বুকের সমস্যা এই সমস্তই বেশি ভোগে। যদি জন্ম সময়ে এদের শনি, রবি ও কেতু এই 3 গ্রহের মধ্যে সংযোগ সৃষ্টি হয়ে যায়, তবে এদের প্রাণ নাশের ঝুঁকি থাকে। এরা নানা বিপদ থেকে প্রাণে বেঁচে যায় এমন ঘটনাও ঘটে। জ্ঞানকে এরা সবসময় ধারণ করতে পারে না, জ্ঞানকে এরা কাজে লাগাতে পারে না। এজন্য এদের জীবনে সংগ্রামকেই এদেরকে বেশিরভাগ সময়ই বেছে নিতে হয়। এদের জীবনে সম্পদ ভাগ্য অত্যন্ত উঠাপড়ার মধ্য দিয়ে যায়। প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতা থাকে। মানুষের সাথে মিষ্টি ব্যবহার এরা একরকম সবসময় করতে পারে না, ফলে তাদের সাথে ভালো সম্পর্ক এরা ধরে রাখতে পারে না। এরা যতই আয় করুক না কেন ধরে রাখতে পারে না। এদের জীবনে সম্পদ অর্জনে প্রচুর সংঘর্ষ করতে হয়। জন্ম সময়ে যদি এদের শনি, মঙ্গল ও কেতুর মধ্যে সংযোগ সৃষ্টি হয়, তবে এদের জীবনে সম্পদ নিয়ে বিরাট ঝামেলা পোহাতে হয়। সম্পদ অর্জন করতে এবং পৈতৃক সম্পদ বা পূর্বপুরুষের সম্পদ এগুলো এরা কোনোভাবেই ধরে রাখতে পারে না। তার জন্য প্রচুর সংঘর্ষ করতে হয়, আইনি ঝামেলায়ও পড়তে হয়। এদের প্রচেষ্টা বল অনেক অনেক বেশি। এরা এই ব্যাপারে খুবই ভালো। চেষ্টার ব্যাপারে কোনো কমতি রাখে না এরা। কঠিন পরিস্থিতিকে সহজ করে নেওয়ার জ্ঞান এরা রাখে। এদের হাতে ভালো ভালো কাজ হয়। জন্মছকে যদি এদের বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকে, অথবা বৃহস্পতি যদি স্বক্ষেত্রে বা তুঙ্গি হয়ে অবস্থান করে, তবে তা রাজযোগের ফল দিয়ে থাকে। এদের ভাই বোনও সেক্ষেত্রে অনেক ভালো করে থাকে এবং ভালো মন মানসিকতা পেয়ে থাকে এবং সমাজের কল্যাণে তারা ব্রতী হয়। এদের কুষ্ঠিতে যদি বৃহস্পতি কেতুর সাথে অশুভ ঘরে অবস্থান করে, তবে প্রচেষ্টা বল একেবারেই নষ্ট করে দেয়। এরা খুবই আন্তরিকতার সাথে কাজ করতে জানে। তবে এরা যদি দুর্বুদ্ধি সম্পন্ন হয় এবং তা প্রয়োগ করে, তাহলে মানুষের জীবনে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে যেতে পারে এরা। যদিও এদের জীবনে সংঘর্ষ, হতাশা, জটিলতা, পিছুটান, বারবার উঠে দাঁড়ানোর প্রবণতা রয়েছে, তবুও মনের দিক থেকে এরা অনেক উদার। তবে বেইমানি করলে এরা দান করা জিনিসও ফিরিয়ে নিতে দ্বিধা করে না। এরা মাঝে মাঝেই মনোবল হারিয়ে ফেলে এবং একদমই ভেঙে পড়ে। এজন্য এদেরকে মনোবল বৃদ্ধির জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গীর প্রয়োজন হয়। এমন ব্যক্তি তাকে হতে হবে যে হবে রবি প্রধান, আর এমন ব্যক্তি এদের জন্য খুবই ভালো হয়ে থাকে। এছাড়াও মঙ্গল প্রধান ব্যক্তিও এদের জন্য ভালো, তবে সেই ব্যক্তিকে অবশ্যই আধ্যাত্মিকতায় বিশ্বাসী হতে হবে, তবেই সেই জীবনসঙ্গী তার জীবনে আশীর্বাদ বয়ে আনবে।
এরা যতই কাজ করুক না কেন উপযুক্ত সুনাম ও প্রশংসা এরা পায় না। চিন্তাশীলতা এবং সৃজনশীলতায় এরা অনেক বড় অবদান রাখতে পারে এবং তা দ্বারা অন্যের জীবনে যে সাড়া ফেলবে সেটা কিন্তু আবার পারে না। এদের ভালোবাসার মধ্যে কাম ভাব কম থাকে। এরা মানসিক সম্পর্কে অনেক বেশি বিশ্বাসী। এরা দৈহিক সম্পর্কের চাইতে মানসিক সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেয়। এরা কাউকে ভালোবাসলে একেবারে ভিতর থেকেই ভালোবাসে, তাতে কোনো কপটতা থাকে না। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রেম পরিণতি পায় না, এখানেই সমস্যা। এদের জীবনে সংঘর্ষের মাত্রা অনেক বেশি। সংঘর্ষ এদেরকে করতেই হয়, নইলে পরাজয় অনিবার্য। যদি এরা কৌশলী হয় তবে এরা খুব দ্রুত সফল হতে পারে। এদেরকে রোগ ঋণেও পড়তে হয় জীবনের অধিকাংশ সময়ে। এরা গুপ্ত শত্রু দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হয় এবং তা দ্বারা ক্ষতিগ্রস্তও হয়। জন্ম সময়ে যদি এদের মঙ্গল ও বুধ কেতুর সংযোগ কোনোভাবে পেয়ে যায় তবে শত্রু, রোগ, ঋণ প্রভৃতি দ্বারা ব্যাপকভাবে এরা ক্ষতিগ্রস্ত হয়। সৃষ্টিশীল, সৎ, জ্ঞানী, প্রজ্ঞাবান জীবনসঙ্গী এরা চায়। এরা যদি অভিমানী ও হঠকারী জীবনসঙ্গী পায় তবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। জন্ম সময়ে এদের চন্দ্র ও বৃহস্পতি যদি মঙ্গলের সাথে কোনোভাবে সংযোগ স্থাপন করতে পারে তবে বৈবাহিক জীবনে এদের পক্ষে সুখী হওয়া খুবই কঠিন হয়ে যায়। ব্যবসায়ের ক্ষেত্রে নিত্য নতুন চিন্তাভাবনা এদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ব্যবসায়ে এরা সফল হতে পারে। জন্ম সময়ে যদি এদের বৃহস্পতি ও চন্দ্র সংযোগে থাকে তবে এরা খুবই ভালো করে থাকে। দুশ্চিন্তা এদের আয়ুনাশের কারণ হয়। এজন্য এদের কখনো অলস থাকা উচিত নয়। কর্মব্যস্ত থাকাই এদের জন্য ভালো। এদের রবি ও কেতু জন্ম সময়ে একত্রে থাকলে তা আয়ু হ্রাসের কারণ হয়। সেক্ষেত্রে আধ্যাত্মিক পথে সাধনা করলে এরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারে। জন্মছকে যদি এদের রবি বুধ একত্রে থেকে থাকে তাহলে তাকে অবশ্যই শুভ ঘরে অবস্থান করতে হয়। রবি বুধের শুভ ঘরে অবস্থান করা তাদের জন্য অত্যন্ত শুভ, তাদেরকে ভাগ্যবান করে তোলে। তবে বিপরীত লিঙ্গের পিছনে ছুটলে এরা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই পায় না। এদের বুদ্ধিমত্তা এদেরকে ভাগ্য বদলে খুব বেশি সহায়তা করে। এই জন্য প্রতিনিয়ত নতুন জ্ঞান অর্জন করার প্রতি এদের স্পৃহা থাকতে হয় এবং বড় ধরনের সৌভাগ্য অর্জনের দিকে এদেরকে এগিয়ে যেতে হয়। এদের জন্মকুষ্ঠিতে বা জন্মছকে যদি রবি ও বুধ শুক্রের সাথে সংযোগে থাকে তাহলে এদের সৌভাগ্য অনেকটাই নষ্ট হয়ে যায়। কর্মক্ষেত্রে এরা অনেক সংঘর্ষ করে থাকে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু এরা যদি কৌশলে কাজ করে তাহলে অনেক তাড়াতাড়ি এবং অনেক বেশি সফল হতে পারে এরা। কম্পিউটার প্রযুক্তি, সূক্ষ্ম যন্ত্রাংশ এই সমস্ত নিয়ে যদি এরা কাজ করে তাহলে অতি দ্রুত এরা সফল হয়। মানুষের সাথে অধিক সংশ্লিষ্টতা আছে এমন কাজ থেকে এদেরকে দূরে থাকাই ভালো, তাতেই এদের বেশি ভালো হয়। এরা অনেক বেশি রক্ষণশীল এবং ঘন ঘন আশা হারিয়ে ফেলে। এটি এদের বিরাট একটা সমস্যা। এদের দুর্নাম খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সুনাম একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু সহজে তার নষ্ট হতে চায় না। জন্ম সময়ে এদের শুক্র, মঙ্গল ও শনির মধ্যে সংযোগ ঘটলে কর্মক্ষেত্রে এরা নানাভাবে প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। শুক্র, মঙ্গল আর রবি যদি একত্রে হয়ে যায় তাহলে কর্মক্ষেত্রে এরা এত সহজে ভালো করতে পারে না। এদের আয়ের পরিমাণ দিন দিন বাড়তেই থাকে। ব্যবসা হতে এরা মাঝে মাঝে বড় ধরনের ক্ষতির সম্মুখীনও হয়। তবে জীবনসঙ্গী এদের বড় ধরনের পীড়া দিয়ে থাকে। জন্ম সময়ে এদের মঙ্গল আর বৃহস্পতি যদি নিজেদের মধ্যে সংযোগ ঘটায় তাহলে প্রচুর আয় হয়ে থাকে। তবে
যদি চন্দ্র এই মঙ্গল আর বৃহস্পতির সাথে সংযোগ ঘটিয়ে অশুভ সংযোগ সৃষ্টি করে, তাহলে কিন্তু এদের জীবনে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। একসময় এরা খুব বেশি আধ্যাত্মিক হয়ে যায়, এদেরকে মানুষ খুব বেশি ভুল বোঝে, এই জন্য মানুষের থেকে এরা দূরত্ব তৈরি করে ফেলে এবং নিজের মধ্যেই থাকতে ভালোবাসে। সবার মধ্যে থেকেও এরা হয়ে ওঠে একা। এদের বৃহস্পতি যদি কেতুর সাথে যুক্ত হয়ে শুভ কোনো ঘরে অবস্থান করে, তবে তা খুবই শুভ হয়। তবে যদি এরা ব্যয়ের ব্যাপারে সংকুচিত না হয়, তবে এদের প্রচুর ব্যয় হয় এবং পরবর্তীতে তার জন্য অনুশোচনা করতে হয়, আর্থিক সমস্যায় ভুগতে হয়। এদের মধ্যে দান করার প্রতি প্রবল আগ্রহ থাকে এবং এই মানসিকতা এদেরকে অন্যের চোখে অনেক বড় করে তোলে। এতক্ষণ আপনারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের নানান বিষয় শুনলেন। জন্ম সময়ে যদি আপনার রবিচন্দ্র বা লগ্ন এই উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে অবস্থান করে, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক কিছুই এতক্ষণ বলা কথার সাথে মিলে যাবে। এখানে যা যা বলা হয়েছে, আশা করব সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন এবং সেই অনুযায়ী জীবনকে গড়ে তোলার চেষ্টা করবেন। সাধারণত এক একজনের হরস্কোপ বা কোষ্ঠী এক এক রকম হয়। জন্ম সময়ে এক একজনের গ্রহ নক্ষত্র এক এক জায়গায় অবস্থান করে, সেই কারণে সার্বিক একটা পর্যালোচনা করে এখানে আলোচনা করা হয়েছে। তবুও যদি আপনার মনে হয় যে আপনি ব্যক্তিগতভাবে কোষ্ঠী বিচার করাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের যে ট্রুথ 24 চ্যানেল, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল নাম্বার, ফেসবুক আইডি এগুলো দেওয়া আছে। আপনি চাইলে সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং পেমেন্ট দিয়ে আপনার হরস্কোপ বিচার করিয়ে নিতে পারেন এবং আপনার জীবনের উদ্দেশ্য কী, আপনি কোন পথে যেতে চান, কোন পথে আপনি হাঁটতে চান, জীবনে আপনাকে কি কি করতে হবে, কি কি হারাতে হবে, কি কি দান করতে হবে, সব কিছুই জানতে পারবেন এবং নিজের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখব। তবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন কি কি আপনার সাথে মিলেছে, আপনি কতটা উপকৃত হয়েছেন, এবং আপনার যদি পরিচিত কেউ থাকে তার সাথে শেয়ারও করতে পারেন, যাতে পরবর্তীতে সেও তার দ্বারা উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।